আজ আরআরবি গ্রুপ ডি পরীক্ষার জিকে ক্লাসের দ্বিতীয় দিন। সবাই মন দিয়ে ক্লাস করবে, কারণ আজকের টপিকগুলো একদম এক্সাম ইম্পর্টেন্ট। যারা প্রথম দিন মিস করেছো তারাও এখন থেকে শুরু করে দাও, এখনো সময় আছে তোমাদের। এই ক্লাসের নোটগুলো অবশ্যই খাতায় লিখে রাখবে, কারণ এইগুলো থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। যারা নিয়মিত ক্লাস পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো আজকে ক্লাসটি শুরু করি। প্রথম কোশ্চেন কি আছে? দিল্লির আগে ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী কোথায় ছিল? আজকের প্রথম কোশ্চেন, দিল্লির আগে ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী কোথায় ছিল? একদম সহজ কোশ্চেন। এর অ্যান্সার হবে কলকাতা। এর অ্যান্সার হবে কলকাতা। কলকাতায় কতদিন ছিল গো? কলকাতায় ছিল 1772 থেকে 1911 সাল পর্যন্ত ভারতের রাজধানী কিন্তু কলকাতায় ছিল। এবং এগুলো নোট করে রাখো, 1911 সালে রাজা ফিফথ ফিফথ জর্জ তিনি কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিল ভারতের রাজধানী। ঠিক আছে, এগুলো নোট করে রাখবে। চলো দ্বিতীয় প্রশ্নে যাওয়া যাক। বাংলা গদ্যর জনক কে ছিলেন? বাংলা গদ্যের জনক কে ছিলেন? এর অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমার সাথে সাথে তোমরাও উত্তর করার চেষ্টা করো। চলো তৃতীয় কোশ্চেন, মহাত্মা গান্ধীর জ্যেষ্ঠ পুত্রের নাম কি ছিল? মহাত্মা গান্ধীর জ্যেষ্ঠ পুত্রের নাম কি ছিল? এর অ্যান্সার হবে হরিলাল গান্ধী। এর অ্যান্সার হবে হরিলাল গান্ধী। চলো 4 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান ছিলেন বিখ্যাত বাঙালি পণ্ডিত কে ছিলেন গো? একদম ইম্পর্টেন্ট কোশ্চেন। এর অ্যান্সার হবে শিলভদ্র। শিলভদ্র ছিলেন বাঙালি পণ্ডিত। শিলভদ্র ছিলেন বাঙালি পণ্ডিত। এগুলো সব নোট করে রাখবে, একদম ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো 5 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। ফরওয়ার্ড ব্লক কে গঠন করেছিলেন? ফরওয়ার্ড ব্লক কে গঠন করেছিলেন? এর অ্যান্সার হবে সুভাষচন্দ্র বোস। এর অ্যান্সার হবে সুভাষচন্দ্র বোস। কত সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেছিল গো? হবে 1939 সালে। 1939 সালে। এগুলো নোট করে রাখবে। 6 নম্বর কোশ্চেন, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এর অ্যান্সার হবে জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন। তিনি 1789 থেকে 1797 সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন। মনে রাখবেন, 1789 থেকে 1797 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ছিলেন আমেরিকাতে। 7 নম্বর কোশ্চেনে চলো। নিচের মধ্যে কোনটি, এটা স্পেলিং মিস্টেক আছে, এটা হবে কোনটি, একটু তোমরা লিখে নেবে। নিচের মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়? এর অ্যান্সার হবে সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার কিন্তু মৌলিক অধিকার নয়। এইটা 44তম। সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারকে বাদ দেওয়া হয়। কততম? 44তম কোশ্চেন। লোকসভার সর্বাধিক কত সংখ্যক অ্যাংলো ইন্ডিয়ান মনোনীত হতে পারেন? এর অ্যান্সার হবে 2 জন। এর অ্যান্সার হবে 2 জন। ৳1 নোটে কার স্বাক্ষর থাকে? ৳1 নোটে কার স্বাক্ষর থাকে? এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে ভারতের অর্থ সচিব। ভারতের অর্থ সচিব। তাহলে বলো তো, ৳2 নোটে কার স্বাক্ষর থাকে?
এটা টাস্ক দিলাম, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। 2 টাকার নোটে কার স্বাক্ষর থাকে, এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। চলো 10 নম্বর কোশ্চেনে চলে যাক। মুদ্রাস্ফীতি কি কারণে হয়? মুদ্রাস্ফীতি কি কারণে হয়? এর অ্যান্সার হবে টাকা আমদানি বেশি হলে। টাকা আমদানি বেশি হলে। 11 নম্বর কোশ্চেন, চাঁদের আলো পৃথিবীতে কত সময় পৌঁছায়? চাঁদের আলো পৃথিবীতে কত সময়ে পৌঁছায়? এর অ্যান্সার হবে 1.3 সেকেন্ডে। 1.3 সেকেন্ডে। তাহলে বলো তো, সূর্য থেকে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। 12 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। জোয়ার ভাটা সবচেয়ে বেশি হয় কখন? জোয়ার ভাটা সবচেয়ে বেশি হয় কখন? এর অ্যান্সার হবে যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী একই সরলরেখায় থাকে। 13 নম্বর কোশ্চেন, নৌকা ডুবি পুস্তকটি কে রচনা করেন? নৌকা ডুবি পুস্তকটি কে রচনা করেন? এর অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এর অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 14 নম্বর কোশ্চেন, সিন্ধু সভ্যতায় বৃহৎ স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছিল? এর অ্যান্সার হবে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোতে। 15 নম্বর কোশ্চেন, নিচের মধ্যে কোনটিতে গায়ত্রী মন্ত্র অন্তর্ভুক্ত রয়েছে? এটা হবে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ঋগ্বেদেতে। ঋগ্বেদে। এটা ঋষির, এটা নোট করো, ঋষি বিশ্বমিত্র, ঋষি বিশ্বমিত্র দ্বারা রচিত হয়েছিল গায়ত্রী মন্ত্র। কার উদ্দেশ্যে? এটাও এই কোশ্চেনও আসে। এরা দেবী সাবিত্রী, দেবী সাবিত্রীর উদ্দেশ্যে এই গায়ত্রী মন্ত্র তিনি রচিত করেছিলেন। এটা নোট করে রাখবে। চলো 16 নম্বর কোশ্চেন, হরিসেন কার মহাকবি ছিলেন? হরিসেন কার মহাকবি ছিলেন? এর অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত। এর অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত। বন্ধুরা, আমার সাথে সাথে তোমরাও উত্তর দেওয়ার চেষ্টা করো। অবশ্যই নোট করে রাখবে যেগুলো আজকে বলছি। 17 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। শুঙ্গরাজ বংশের প্রতিষ্ঠাতা হলেন কে? শুঙ্গরাজ বংশের প্রতিষ্ঠাতা কে? অ্যান্সার হবে কীর্তিবর্মন। কীর্তিবর্মন। 18 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। শকদের বিখ্যাত রাজা ছিলেন কে? শকদের বিখ্যাত রাজা ছিলেন কে? এর অ্যান্সার হবে প্রথম রুদ্রদমন। প্রথম রুদ্রদমন। দমন হয়েছে, এটা দমন হবে। প্রথম রুদ্রদমন। চলো 19 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। মুদ্রা রাক্ষস এর রচয়িত হলেন কে? মুদ্রা রাক্ষস এর রচয়িতা হলেন কে? এর অ্যান্সার হবে কি হবে? বিশাখ দত্ত বা বিশাখা দত্ত। 20 নম্বর কোশ্চেন, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? এর অ্যান্সার হবে দন্তি দুর্গ। এর অ্যান্সার হবে দন্তি দুর্গ। 21 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। 21 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত বেদগুলির মধ্যে কোনটি সবচেয়ে প্রাচীন? কোনটি সবচেয়ে প্রাচীন? স্পেলিং মিস্টেক। কোনটি সব থেকে প্রাচীন? এর অ্যান্সার হবে ঋগ্বেদ। এর অ্যান্সার হবে ঋগ্বেদ। 22 নম্বর কোশ্চেন, কোন প্রকারের পর্বতে জীবাশ্ম পাওয়া যায়? জীবাশ্ম পাওয়া যায় কোন প্রকার পর্বতে? এর অ্যান্সার হবে ভঙ্গিল পর্বত। এর অ্যান্সার হবে ভঙ্গিল পর্বত।
23 নম্বর কোশ্চেন, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে দেখা যায়? নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে দেখা যায়? এর আনসার হবে কৃষ্ণা নদীতে। চলো 24 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায়? বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? এই কোশ্চেনের অ্যান্সার হবে নাইট্রোজেন। কত থাকে? 100 ভাগের মধ্যে নাইট্রোজেন আছে 78.08%। কত আছে? 78.08%। এটা নোট করে রাখবে। আর বলো তো, এটা টাস্ক দিলাম, O2 কত পার্সেন্ট, মানে অক্সিজেন কত পার্সেন্ট আছে বায়ুমণ্ডলে? এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। চলো 25 নম্বর কোশ্চেন, ভারত সরকারের সাংবিধানিক প্রধান কে? এই কোশ্চেনের অ্যান্সার হবে রাষ্ট্রপতি। এই কোশ্চেনের অ্যান্সার হবে রাষ্ট্রপতি। 27 নম্বর কোশ্চেন, সংবিধানের কোন অনুচ্ছেদের ভারতের নাগরিকদের চাকুরি ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়? কোন নম্বর অনুচ্ছেদ? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এর অ্যান্সার হবে অনুচ্ছেদ 16। অনুচ্ছেদ 16। 28 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যোগ করা হয়েছে? এর অ্যান্সার হবে কত? এর অ্যান্সার হবে 22তম। 22তম সংশোধনীতে। কত সালে হয়েছিল? 1976 সালে। 1976 সালে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 29 নম্বর কোশ্চেন, ভারতীয় সেনা একাডেমি ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? এর অ্যান্সার হবে দেরাদুন। এর অ্যান্সার হবে দেরাদুন। 30 নম্বর কোশ্চেন, কোন ভারতীয় প্রথম মহাকাশে গিয়েছিলেন? কোন ভারতীয় প্রথম মহাকাশে গিয়েছিলেন? এর অ্যান্সার হবে কি? রাকেশ শর্মা। তিনি প্রথম ভারতীয় মহাকাশে গিয়েছিলেন কত সালে? তিনি গিয়েছিলেন 1984 সালে। 1984 সালে। তাহলে বলো তো, কল্পনা চাওলা মহাকাশে যাওয়ার প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা। এগুলো লিখে রাখো। কল্পনা চাওলা প্রথম ভারতীয়, প্রথম ইন্ডিয়ান ওমেন যে মহাকাশে গিয়েছিলেন, এবং সুনিতা উইলিয়ামস সেকেন্ড ইন্ডিয়ান ওমেন যিনি মহাকাশে গিয়েছিলেন। তো বন্ধুরা, আজকের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করলাম, অবশ্যই তোমরা নোট করে রাখবে। চ্যানেলটিকে তোমাদের যদি খুবই ইম্পর্টেন্ট মনে হয় এই চ্যানেলটিকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট এবং আরো বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন টপিকেতে। সঙ্গে থাকো। জয় হিন্দ, জয় ভারত।